सबसे बोलूं एक ही बात, एक लड़की भाई मेरे साथ, सोने जैसे बाल है उसके चांदी जैसा तन, वो है वो है वो है वो है मेरी बीबी नंबर वन, वो है वो है वो है वो है मेरी बीबी नंबर वन, बीबी नंबर वन, बीबी बीबी नंबर वन, बीबी नंबर वन, बीबी बीबी नंबर वन। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সেই কারণে একটুখানি গানের আওয়াজ তোমরা হালকা ফুলকা পাবে, কিন্তু আমার এই যে দরজাল যে গলার ভয়েস সেইটা যেন তোমাদের কানে যায়, তার জন্য আরো একটুখানি লাউডে আমি কথা বলছি এবং কথা বলার মাঝখানে গ্যাপটা কম রাখার চেষ্টা করছি, যাতে করে ওই সাউন্ড তোমাদের কানে না যায়, যাতে তোমরা ডিস্ট্র্যাক্ট না হও আমার টপিক থেকে, আমার কন্টেন্ট থেকে। তো আজকে আমার এই ভিডিওতে তিনটে টপিক আছে। প্রথম হচ্ছে বৌদি নাম্বার ওয়ান, বৌদি নাম্বার ওয়ান। দ্বিতীয় আছে মিনা 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 ইনা মিনা ডিকা টেং 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 রাই ডানা ডিকা ডেং ডেং ডেং। 3 নম্বর হচ্ছে বেচু। আচ্ছা, প্রথমে শুরু করি বৌদিকে নিয়ে। বৌদি তো জাস্ট একটা শর্ট ভিডিও দেবে, একটুখানি নাচবে গাইবে আর আমাদের মতন মানুষের কন্টেন্ট হয়ে যাবে। বিশেষ করে আমার বৌদি, আমি তো কন্টেন্ট করবই, হককে সাথ कंटेंट बनाऊंगी, ठीक है। तो बौदी की गानटा करलो, एक लड़की भाई मेरे साथ, सोने जैसे बाल है उसके चांदी जैसा तन। এবার সোনার মতন চুল, সোনা লাল হয় না। ও বৌদি, সোনা কখনো লাল হয় না, সোনা গোল্ডেন কালার হয়। তোমার তো চুলগুলো লাল লাল, হালকা লালচে লালচে ভাব আছে, গোল্ডেন কালারের মতন তো না। তা সোনে জেসা তো হলো না, কিন্তু তোমার চুলগুলো সুন্দর, খুব সুন্দর। আগে ছিল তোমার চুল কুকড়া কুকড়া আর এখন তোমার চুল স্ট্রেইট। তো তোমার চুলগুলো নো ডাউট সুন্দর। তোমার ফুল ফিজিকের মধ্যে যদি কিছু, মানে তোমার পুরো চেহারার মধ্যে যদি কোনো কিছু সুন্দর লাগে, সেটা হচ্ছে তোমার চুল। এছাড়া সেরকম আর কি অ্যাট্রাক্ট করার মতন কিছু আমি বিশেষ কিছু দেখি না। এইবার প্রেমে পেতনিও সুন্দর। লাভ ইজ ব্লাইন্ড। তো যে তোমাকে ভালোবাসে তার কাছে যদি তোমার চুল সোনার মতন হয় আর তোমার বদনখানা রূপোর মতন হয়, ক্যা কেহনা। হ্যাঁ, বাদ বাকি তোমার গায়ের রং খারাপ না, ফিল্টার আছে কি নেই আমার দেখার দরকার নেই, কারণ ওই ভিডিওতে তোমার গায়ের রং একরকম লেগেছিল, এই ভিডিওতে একরকম লাগে। হোয়াট এভার, কোনো রকম কোনো কিছু আসে যায় না। যার সঙ্গে তুমি আছো সে যদি তোমাকে দেখে খুশি হয়, ওয়াও বলে, ব্যাস, তাই রে নাই রে না। আর কারোর মতামত কোনো রকম কোনো মাইনেই রাখে না। আমার আপত্তি একটা জায়গাতেই, সেটা হচ্ছে বিবি নাম্বার ওয়ান, বিবি নাম্বার ওয়ান। হ্যাঁ, বিবি নাম্বার 2। তুমি বিবি নাম্বার ওয়ান নও, তুমি বিবি নাম্বার 2। তুমি যার কাছে রয়েছ তার কাছেও তুমি 2। আর তোমার যে নম্বর বিয়ে হতে চলেছে বা হয়ে গেছে জানি না, হোয়াট এভার, সেটাও হচ্ছে নাম্বার 2, নাম্বার 1 কোনো জায়গা থেকে না তুমি, ঠিক আছে। যদি যার কাছে এসেছো সে তোমাকে বিয়ে করে তাহলেও তুমি নাম্বার 2, আর তুমি যদি তাকে বিয়ে করো তুমিও তার কাছে নাম্বার 2 আর সেও তোমার কাছে নাম্বার 2। 1 এর কোনো সিনই নাই এখানে। বিবি নাম্বার 2, বিবি নাম্বার 2, বিবি নাম্বার 2, বিবি নাম্বার 2, ঠিক আছে বৌদি। তো বৌদিকে নিয়ে এই পর্যন্তই রাখলাম, ছোট্ট একটুখানি রিলস থেকে আমি এইটুকুই বললাম। আর হ্যাঁ, বেচুকে বলছে কাভি বলে আজা আজা হ্যান্ডসাম। বাবা, বেচুর যা অবস্থা, বেচুর ভিউয়ার্সরা বেচুকে আর দেখতেই পাচ্ছে না। এক তো শীতকাল, জামা কাপড়ের তলায় মানুষ, তার মধ্যে বেচুর মুখ ভর্তি দাড়ি। এমনিতে তো বেচুর দাঁত উঁচু, যখন হাসছে পুরো এরকম হয়ে যাচ্ছে, মানে নিচের দাড়ি, নিচের ঠোঁট ঢেকে ফেলেছে, উপরের গোপ, উপরের তো পাতলা ঠোঁট ঢেকে ফেলেছে, বাদ বাকি রইল পরে শুধু দাঁত, সেই দাঁতগুলো বেরিয়ে যাচ্ছে। তো এরকমই হচ্ছে। তো বৌদির পার্ট চলে গেল, এবার আসি মিনার পার্টে। আহা, মিনাকে কি বলবো, কংগ্রাচুলেশন বলবো? তার আগে বলি কিছু কথা, তো বলি। মিনা এত বড় একটা তার ডিসিশন আমাদের সামনে ডিসক্লোজ করলো, বলতে মাঝে মাঝে ভুলেই যাচ্ছিল। হ্যাঁ, মানে কি বলবো, আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে চিন্তা ভাবনাও করি না, তখন সেটার সম্পর্কে আমরা চাই বা না চাই, জ্ঞানে অজ্ঞানে সবসময় আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে, ঠিক আছে। মিনা বলছে মনেই থাকছে না।
আসলে একটা মানে কি বলবো, ঝাড়া পোছা কন্টেন্ট তো দিতে হবে, অর্থাৎ ওই বলে না ওই যে টাইটেল থাম্বনেলে একটা তো ব্লাস্ট ঘটাতে হবে, তো সেই কারণে মনে পড়েছে। তো যাই হোক, বিষয়টা কি, বিষয়টা হওয়ার আগে সারাদিন ভাই বোনের রান্না বান্না করে খেলো। আগের দিন যা রান্না করেছিল, আগের দিনই তো মনে হয়, গতকালকেই তো মনে হয় ফ্রাইড রাইস চিকেন কষা রান্না করেছিল, সেটাই মনে হয় আজকে ছিল, নাকি আজকে রান্না করলো আমি ভুলে গেছি। হ্যাঁ, গতকালকে রান্না করেছে, আজকে সেটা মনে হয় গরম করে একটু খেয়েছে। আর রাত্রেবেলা তোমার ওই ওর দাদা কোথা থেকে নিয়ে আসলো লুচি আর হচ্ছে মাংস। বাবা মিনা অহংকার টপকে টপকে পড়ছে না, অহংকার টপকে টপকে পড়ছে। বলছে দাদাকে, বলছে তুই যেই বাড়ির থেকে নিয়ে আসলি সেই বাড়িতে গিয়ে বলিস আমার বোন তার ইউটিউবে তোমার খাওয়ার রিভিউ দিয়ে দিয়েছে। ওরে বাবা, কোন জায়গা থেকে টপকে টপকে পড়ছে মা। আমার ওই জায়গাটাতে অহংকার সাউন্ড করেছে, মানে অহংকার ভেসে উঠেছে, ওটা আমার কাছে মনে হয়েছে। এবার তোমরা নো ম্যাটার। তো মিনা কি বলল, যে হচ্ছে তোমার একটা নতুন ডিসিশন নিয়েছে নিজের জীবনের ক্ষেত্রে। এবার সেটা কি, সেটা হচ্ছে একটা বিজনেস আইডিয়া, যেটা কিনা ও অনলাইন এবং অফলাইন দুটোভাবেই করবে, ঠিক আছে। এই কথার পরিপ্রেক্ষিতে একজন কমেন্ট করেছে দেখলাম, এই তো তুমি বললে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করবে, তাহলে তার কি হলো, সেটা হয়ে গেল, সেটা লেটারটা কি চুকে গেল? মানে আমি যত জোরে বলছি ওখান থেকে গান মনে তত জোরে বাজছে না, আরো জোরে বাজছে। আগের গানটা একটুখানি কম আওয়াজ ছিল, এই গানটার বেশি আওয়াজ। তো যাই হোক, ভিডিও তো করতেই হবে, কোনো কথা হবে না। তো ওর পড়াশোনার ক্ষেত্রে কথা, বেশ মানুষ মানে কি বলবো, খুব আমার কাছের মানুষও আছে যারা কিনা আমার ভিডিও দেখে, সুপর্ণা দি ভাই, আরও অনেকে 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 কমেন্ট করেছে দেখলাম, যে ও হচ্ছে ডিস্টেন্সে গ্রাজুয়েশন করবে, তো সেটার সেশন চালু হবে জুন জুলাই থেকে, এরকম টাইমিংটা দেখলাম। দেখো, ও যে এত বছর গ্যাপের পরে তারপরে পড়াশোনা চালু করবে, সেটা অবভিয়াসলি ডিস্টেন্সে হবে, সেটা খুব স্বাভাবিক। এবার ডিস্টেন্সে পড়াশোনার ও তো একটা মানে কি বলবো, মিনা যে পড়াশোনা করার ডিসিশন নিয়েছে, সেটা তো ও একটা হাই র্যাঙ্ক করবে এরকমের জন্য না, একটা ডিগ্রি এবং কিছু নলেজ গ্যাদার করবে, তার জন্যই কিন্তু ও পড়াশোনার কথা বলেছিল, তাই না? তো এইবার সেটাকে মাথায় রেখে সেটা যখন বলেছে, মনে হয় করবে। তো দেখা যাক কি হয়। পড়াশোনার ব্যাপারটা এখনই বলা যাচ্ছে না, যেহেতু এখনো টাইম আসেনি, তার জন্য বলা যাচ্ছে না যে ও বলে হয়ে গেল কাজ, দেখা যাক করে কিনা। কিন্তু এর আগে মিনা অনেক কিছু বলেছিল, যেটা কিনা করেনি, কিন্তু আমাদের সামনে বলেছিল, সেটা আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। যারা যারা তোমরা মিনাকে ভালোবাসো তারা হয়তো তোমরা ভুলে গেছো। আমি ভালোবাসি কি খারাপবাসি জানি না, তবে আমার মাথায় রাখতে হয়, যেহেতু কন্টেন্ট করি তার জন্য মাথায় রাখতে হয়। 1 নম্বর কথা, মিনা একটা জমি দেখেছিল, আশা করছি তোমাদের মনে আছে, একটা জমি দেখে বলেছিল এখান থেকে ও জমি কিনবে। আমি ভীষণ খুশি হয়েছিলাম, অফ ক্যামেরা অন ক্যামেরা দুইভাবেই ওকে কংগ্রাচুলেট করেছিলাম। কিন্তু পরবর্তীতে কিন্তু জমি কেনার ডিসিশনটা পুরোপুরি আর কি গায়েব হয়ে যায়, সেই সম্পর্কে কিন্তু মুখই খোলে না। আমরা একটা কিছু ভাবলাম, সেটা যদি আমাদের কোনো কারণে আমাদেরকে স্কিপ করতে হয় বা আমরা যদি সেটা না করি, তাহলে কিন্তু দর্শকদেরকে ফলাও করে যেরকমভাবে আমরা বলি, ঠিক সেরকমভাবে যে সেই কাজটা আমরা করতে পারছি না, সেটার সম্পর্কেও আমাদেরকে যথাযথ ক্ল্যারিফিকেশন দিতে হয়। মিনা কিন্তু ওই জমি সংক্রান্ত কথা আমাদেরকে বলেছিল কিনবে বলে, কিন্তু পরবর্তীতে যখন ও চুপ করে গেল, তার যথাযথ রিজন কিন্তু আমাদের সামনে উল্লেখ করেনি। তো এটা আমাদের কর্তব্য, নতুবা ওই যে হটকারী ট্যাগটা ওর গায়েও কিন্তু লেগে যাবে, বা যে কোনো কারোর গায়ে লেগে যেতে পারে, যে আমি কাজটা বললাম করব এই দিনে এই সময়, সেটা কেন করতে পারলাম না, তার একটা ক্ল্যারিফিকেশন দিতে হয়। এই গেল একটা কথা। দ্বিতীয় কথা, মিনা এটাও বলেছিল যে ওর ঠাকুমা আর ও মিলে কাপড়ের দোকান দেবে, কাপড়ের বিজনেস করবে। আশা করছি এটা তোমাদের মনে আছে, ঠিক আছে? তখন ওর ঠাকুমা এখানে ছিল, এটাও ও বলেছিল যে ওরা মিলে একটা ডিসিশন নিয়েছে, একটা কাপড়ের বিজনেস করবে, শাড়ি জামা কাপড় এই সমস্ত গার্মেন্টসের ব্যবসা করবে। তো সেটার সম্পর্কেও আর কোনো কথা আসেনি। জমি কিনবে বলে ফ্ল্যাট ভাড়া নিয়ে নিল, ঠিক আছে? 3 মাসের অগ্রিম দিতে হয়, সেটা দিয়ে দিল। তো ডিসিশনের স্থায়িত্ব বা স্থিরতা আমরা দেখতে পাইনি, ঠিক আছে? তারপরে ঠাকুমাকে নিয়ে যেই কথাটা বলল যে হচ্ছে তোমার কাপড়ের বিজনেস করবে, সেই সম্পর্কেও আর কোনো রকম কোনো কথা শুনতে পাইনি। তারপরে এটাও শুনেছিলাম, বলেছিল যে একা থাকতে পারে না,
যেখানেই থাকুক, প্রথম ফ্ল্যাটে থাকুক বা দ্বিতীয় ফ্ল্যাটে থাকুক বা যত নম্বর ফ্ল্যাটেই থাকুক না কেন, ঠাকুমাকে নিয়ে থাকবে, ঠাম্মিকে সাথে নিয়ে থাকবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ঠাম্মি কিন্তু আসছেই না, আর মিনা কিন্তু একাই থাকছে। এই যে ঠাম্মির সাথে যে মিনার একটা সম্পর্ক, সেটা কিন্তু ধীরে ধীরে মানে কি বলবো, পরিস্থিতিকে চলতে দূরত্ব একটা চলে এসেছে। মিনা দেখো একা থাকা শিখে গেছে। মিনা ফ্ল্যাটে কিন্তু বহুদিন একা থেকেছে, রাত্রে কিন্তু একা থেকেছে, মাঝে মধ্যে ওর বাবা গেছে, কিন্তু বেশিরভাগ যখন একা ছিল তখন কিন্তু ও একাই থেকেছে। কোনো কথা মানে আমাদের যে সব কথাই আমরা স্টিক থাকবো সেই কথাগুলোতে, এরকমটা কিন্তু সম্ভব নয়। তবে আমরা যখন স্টিক থাকতে পারছি না, তার যথাযথ রিজন আমাদেরকে দিতে হয়। তো এই রিজনগুলো এখনো পর্যন্ত মিনার তরফ থেকে আসেনি। এবার আসি, এই যে বর্তমানে যে বিজনেসটা করার কথা বলছে সেটা খুব ক্লিয়ার। সেটা হলো তোমার গার্মেন্টসের ব্যবসায়ী ও করবে, শাড়ি, নাইটি, হ্যাঁ, এই সমস্ত জিনিসের ব্যবসায়ী যে ও করবে সেটা পুরোপুরি ক্লিয়ার, আমার তো তাই মনে হচ্ছে। এবং ও একটা অফলাইন ব্যবসাও রাখবে, অর্থাৎ একটা দোকান নেবে, অথবা বাড়িতেই হয়তো রাখবে। এবং বাড়িতে তো রাখতেই হবে, কারণ অনলাইন বিজনেস করার জন্য তো বাড়িতেই রাখতে হবে। অনলাইনও করবে, অফলাইনও করবে। আমরা দেখেছি প্রথমে টিয়া, তারপরে মৌ, তারপরে ম্যান্ডি, গুড়গুড়ির আমি দেখিনি, তার জন্য আমি বলবো না। এই তিনজনকে আমি বিজনেস করতে দেখেছি। টিয়া প্রথম প্রচণ্ড লাইভ করতো, প্রচুর পরিমাণে লাইভ করতো, আপ টু প্রেগনেন্ট কনসিভ করা পর্যন্ত প্রচুর লাইভ করেছে। তারপরে বললো মালগুলো ও হোলসেলে বিক্রি করে দিচ্ছে, যেহেতু ওর গ্রাম থেকে শহরে যেতে হবে। তারপরে যেই লট তুলেছিল সেগুলো পুরনো হয়ে গিয়েছিল, কিছু কিছু ওদের কাপড় চোপড় ইঁদুর খেয়ে নিয়েছিল, এই সমস্ত অনেক সিচুয়েশন এসেছিল। তো তারপরে হচ্ছে তোমার টিয়া হয়ে পড়লো অসুস্থই, প্রেগনেন্সি জনিত কারণে, সেটা আমাদেরকে বুঝতে দেয়নি, খুব স্বাভাবিক, সেটা আমাদেরকে বুঝতে দেবে না। টিয়াকে নিয়ে স্পেশাল ভিডিও আসছে, এখানে কিছু বলবো না। তারপরে দেখলাম মৌ আর কল্লোল কিন্তু একাধারে সেই বিজনেসটা চালিয়ে যাচ্ছে, ইভেন এখনো পর্যন্ত হয়তো চালিয়ে যাচ্ছে, কারণ খুব একটা দেখা হয় না, আর লাইভ করলে চলে আসে, হয়তো লাইভ সেরকম একটা করে না, তার জন্য আসে না। রইল বাকি পড়ে ম্যান্ডি তো গুনে গুনে মনে হয় 1 মাস মনে হয় লাইভ করেছিল, তারপরে ও আর লাইভ করেনি। ও লাইভ করতে খুব কষ্ট হতো, আর সেই কারণে লাইভ করছিল না বা করা বন্ধ করে দিয়েছে। এখন কি করছে, এখন রিলসের মাধ্যমে দোকানে গিয়ে বসে রিলস করে তারপরে বিজনেসটা করছে। এতে যেমন খাটনি কম, তারপরে হচ্ছে সময় কম লাগছে, সব দিক থেকে কিন্তু ওদের লাভ হচ্ছে, ম্যান্ডিদের সব দিক থেকে লাভ হচ্ছে। দোকানে বসে শাড়ি পুরোটা খুলতেও হচ্ছে না, একটু একটু করে দেখিয়ে নিয়ে আবার ভাঁজ করে দিচ্ছে, তারপরে বক বক করতে হচ্ছে না, সময়টা সেফ হচ্ছে, অনেক দিকে কিন্তু লাভ হচ্ছে। তো এটা ম্যান্ডি কেন করেছে, খুব সম্ভবত দুটো কারণ হতে পারে। এক হচ্ছে ওই ব্লগিং করে তারপরে সংসারের কাজকর্ম যতটুকুই করতো ততটুকু করে, তারপরে হচ্ছে তোমার এই বিজনেস সামলানোটা হয়তো ওর পক্ষে পসিবল হচ্ছিল না, বা ক্লান্ত হয়ে পড়ছিল, আর সেই ওর ক্লান্তি কিন্তু এখনো কাটেনি। ম্যান্ডির সেই ব্যবসাজনিত যে ক্লান্তি একটা ঢুকেছে, সেই ক্লান্তিটা কিন্তু এখনো কাটেনি ওর শরীর থেকে, চোখ মুখ থেকে। তো কেন এই কথাগুলো বলছি, মিনা যদি এই বিজনেসটা করে, ঠিক আছে, ওর কিন্তু পার্মানেন্ট একটা মানুষকে ওর চাই, একটা মানুষকে ওর পার্মানেন্টলি চাই। মিনা যদি এই বিজনেসটা করবে বলে ভাবে, ও যে বলছে না ও ফিজিক্যালি মেন্টালি খুব স্ট্রং হয়ে গেছে, অনলি ফিজিক্যালি মেন্টালি স্ট্রং হলেই এত বড় একটা বিজনেসের আইডিয়া ও যে এনে ফেললো, আমার মনে হয় না এটা খুব একটা বুদ্ধিমানের কাজ। কারণ ওর সঙ্গে অল টাইম সঙ্গ দেওয়ার জন্য একজন লাগবে, অল টাইম সঙ্গ দেওয়ার, লাইভ করতে হবে। অনলাইন বিজনেস মানেই লাইভ করা, অথবা ও ওরকম ম্যান্ডির মতন রিলস বানাতে পারে, লাইভ করতে হবে। তারপরে হচ্ছে তোমার বুকিং নিতে হবে, তারপরে তোমার অ্যাড্রেস সব ঠিকঠাক করতে হবে, তারপরে তোমার কুরিয়ার অফিসে যেতে হবে, প্যাকিং করতে হবে। তো এই সমস্ত কাজের জন্য কিন্তু মিনা একা যথেষ্ট নয়, ওর সঙ্গে একজন কি দুজন লাগবেই লাগবে। এবার দেখা যাক কারা কারা কি থাকে। প্রত্যেকটা কাজের শুরুয়াতের জন্যই মানুষকে কংগ্রাচুলেট তো অবশ্যই করতে হয়, আর আমিও তার অন্যথা নই। তো কংগ্রাচুলেশন মিনা, নতুন যে ব্যবসার আইডিয়া তুমি নিয়েছো, মনে মনে নিয়েছো, সেটা ফলপ্রসূ হোক, সেটাকে তুমি এক্সিকিউট করো, তোমার যে প্ল্যান সেটাকে তুমি এক্সিকিউট করো। আমরা দেখতে চাই, তোমাকে আরো লাভবান হতে দেখতে চাই, তোমার আরো পয়সা হোক সেটাও দেখতে চাই। মিনা কিন্তু বলছে যে আমার কিন্তু খুব একটা মানে একটা স্বাবলম্বীও হয়ে গেছে, পয়সার দিক থেকে স্বাবলম্বী হয়ে গেছে। আর হচ্ছে তোমার ইউটিউব সব সময়ের জন্য না, পার্মানেন্ট থাকবে না। আবার এরকমটাও হতে পারে
একটা মানুষের পুরো জীবৎকাল ইউটিউব দেখে গেল, ইউটিউব বন্ধ হলো না, তো এর কোনো মানে গ্যারান্টি নেই যে আজ আছে কাল নেই, কাল থাকবে না, অথবা আমরা থাকবো না তারপরেও ইউটিউব থাকবে, তো এর কোনো গ্যারান্টি নেই। তো সেই দিক থেকে আমরা প্রত্যেকটা বুদ্ধিমান ইউটিউবারকে দেখেছি যে এই ওয়াইটি থেকে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট জড়ো করার পরে তারপরে সেই অ্যামাউন্টটাকে কিন্তু সাইড একটা বিজনেসের কাজে লাগিয়েছে, যেমন কিনা জেফার ক্রিয়েশন, তারপরে হচ্ছে এই যে বংরন, সেও একটা আইডিয়া খুলেছে আর কি, ওর একটা পার্সোনাল অ্যাপ মনে হয় খুলেছে, আমি সঠিক জানি না। তারপরে আরও প্রচুর 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 ব্লগাররা এই প্ল্যাটফর্মটাকে, তাদের যে ফ্যান বেস সেটাকে হচ্ছে তোমার বিজনেসের কাজে লাগিয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু ভালো দিক। এবার ভালো দিক তখনই প্রমাণিত হবে, সাব্যস্ত হবে, যখন ওকে প্রপার গাইড করার মতন কেউ থাকবে এবং ওর সঙ্গে ফিজিক্যালি খাটার মতন কেউ থাকবে, ঠিক আছে। এবার সেটাকে ভরসেমন্দ কাউকে যদি ও পায় তাহলেই কিন্তু ওর প্ল্যানটা ফুলফিল এক্সিকিউট করতে পারবে, নতবা কিন্তু পসিবল নয়। আমিও তোমাদেরকে বলেছিলাম যে আমিও কিন্তু এই বিজনেসে নামবো, আমি একবার দেখেও আবার পিছিয়ে এসেছি, জানি না মানে করবো কিনা, বাট আমি একবার চেষ্টা করেও মানে মন থেকে চেষ্টা করে পিছিয়ে এসেছি। আমি কিন্তু সেই কারণে তোমাদেরকে বলিনি কখনো যে আমি এরকম একটা ভাবছি, যখন পুরোপুরি একদম শিওর হয়ে যাব তখন গিয়ে তোমাদেরকে জানাবো, কারণ তোমরাই তো সব এখানে, তাই না? তোমাদেরকে না জানিয়ে তো উপায় নেই। তো যাই হোক, মিনার এই পড়াশোনার সাথে বিজনেস আইডিয়ার কোনো রকম কোনো লিঙ্ক নেই। পড়াশোনা যদি করে তাহলে তো বাহবা কুড়াবে, আর যদি না করে হেডসও কুড়াবে, কটাক্ষ কুড়াবে, কিছু করার নেই। আর এই ব্যবসার বিষয়টা দেখা যাক কতদূর কি করতে পারে। মানুষ পারে না এমন কোনো কিছু নেই, তো মিনাও একটা মানুষ, ও যদি পুরো ফুল ডিটারমেন্ট হয়ে যায় তাহলে ও অবশ্যই পারবে। এবার দেখা যাক কি হয় না হয়। বাই দ্য ওয়ে, বাচ্চার বিষয়টা কি হলো কে জানে, কবে আমরা দেখতে পাবো যে একটা হিল্লে হয়েছে জানি না, বিষয়টা তো পুরোপুরি একদম আইনের হাতে, দেখা যাক। এবার আসি বেচুর টপিকে। বেচুকে দেখলাম অনেকে কমেন্ট করেছে যে তুমি কিরকম দায়িত্বশীল বাবা যে তুমি তোমার ওই ছোট্ট দুধের বাচ্চাটাকে বাইকের পেছনে বসিয়েছ হেলমেট ছাড়া, ওইভাবে এক হাত দিয়ে তুমি বাইকের একটা হাতল ধরে রেখেছো, একটা হ্যান্ডেল ধরে রেখেছো, আর আরেক হাত দিয়ে তুমি ক্যামেরা করছো। এই বিষয় নিয়ে আমি বহুবার বলেছি যে এতটা ডেসপারেট কিভাবে, দুই চাকা হচ্ছে শয়তানের চাকা, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে, নিজের সাবধানতা বজায় রাখলে পরেও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেটার চাক্ষুষ সাক্ষী তো ও নিজেই তো প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছে যে ও জাস্ট বসেছিল, কিভাবে ধাপাস করে সাইকেলটা ওর পিঠের উপরে পড়লো, আর যে ক্যামেরা করছে সে ক্যামেরা করেই যাচ্ছে, সে গিয়ে কোথায় পিঠটা ডলে দেবে তা না, বৌদি দিস ইজ নট ফেয়ার, কোথায় পিঠটা গিয়ে ডলে দেবে তা না, ক্যামেরা করেই যাচ্ছে। তো ওর শিক্ষা হবে না, না ওর শিক্ষা ওর বিবাহিত লাইফ থেকে হয়েছে, না ওর শিক্ষা এই যে ছোটোখাটো গুতোগাথা খাচ্ছে তার থেকে ওর হচ্ছে, ঠিক আছে। তো তোমরা বলেছো, অনেকে বলেছো দেখলাম, ভালো লাগলো। কমসে কম আমাদের কি বলো তো, ওই বাবা মায়ের ফসনি আমাদের কোনো কিছু যায় আসে না, আমার তো এখন কিছু যায় আসেই না, কিন্তু বাচ্চাটাকে নিয়ে মানে কি বলবো, খারাপ লাগে, ওর জন্য আমিও বলি। তো দেখলাম তোমরা বলেছো, আর ওকে বলে লাভ নেই, ও হেলমেটটা কিনেছে সাজিয়ে রাখার জন্য ঘরে, হ্যাঁ, বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে, এক হ্যান্ডেল ছেড়ে তারপরে ভিডিও বানাচ্ছে, এক হ্যান্ডেল দিয়ে তারপরে গাড়ি চালাচ্ছে। ভগবান না করুক কোনো কিছু হোক, কিন্তু যা মানে কি বলবো, কাণ্ডজ্ঞানহীন ননসেন্স টাইপের, তো সেখানে আর কিছু বলার নেই। তো এইবার কি দেখলাম, বেচু বলছে নিজেকে রাজা ফিল হচ্ছে, ওই যে কার্পেটটা পেতেছে তারপরে সোফায় বসে রাজা ফিল হচ্ছে। ভাই হাফ প্যান্ট পরা রাজা আমাদের, আর কি খাচ্ছে, হ্যাপি বিস্কুট খাচ্ছে। কি ব্যাপার, বিস্কুটের টেস্টও বদলে গেল। এই না কয়দিন আগে হাইড অ্যান্ড সিক বিস্কুট আমাদের কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে একদম ঝালাপালা করে দিয়েছিল। হাইড অ্যান্ড সিক বিস্কুট তোমরা খাও, খুব টেস্ট, হেপি খেতে। এখন আবার বিস্কুটের টেস্ট বদলেছে, হ্যাপি বিস্কুট। খাও তুমি আরো খাও। বাই দ্য ওয়ে, এক্সারসাইজের কি হলো? যোগা টিচার তো খোদ ঘরে বসে রয়েছে। এখন যে মানে ডাইরেক্ট ইনস্ট্রাকশনে যোগা করা হচ্ছে, এক্সারসাইজ করা হচ্ছে, তাই না? তার জন্য আমাদেরকে দেখানো হচ্ছে না যে তুমি এক্সারসাইজ করছো, ডাইরেক্ট যোগা ইনস্ট্রাক্টরের আন্ডারে রয়েছে,
তাই আমাদেরকে না দেখালেও চলবে। আগে তো ভিডিওর মাধ্যমে দেখাতো যে দেখো আমি এত কসরত করছি, আর এখন তো ডাইরেক্ট দেখছে, তাই ক্যামেরাতে ক্যামেরাবন্দি করার প্রয়োজন নেই, তাই না? বেচু আমাদের খুব কষ্টে রয়েছে, ভীষণ কষ্টে রয়েছে, বলছে যে ইচ্ছে করে ফ্যামিলির কাউকে না জানিয়ে, ইউটিউবে না জানিয়ে কোথাও একটুখানি লুকিয়ে যায়। কোথাও যে নিস্তার নাই বেচু। এই জীবনে আমরা যা করি তার ফল আমাদের প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে ভোগ করতে হয়। তুমি টয়লেটে গিয়ে বসো বা তুমি পাহাড়ের উপরে গিয়ে বসো, কোনো জায়গায় শান্তি নেই। তুমি যা বীজ বপন করে রেখেছো তার ফল তো তোমাকে সব জায়গাতেই ভোগ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, বেচুর দাড়ি কাটার যারা যারা তোমরা বলছো তারা আর বলো না, তোমরা মুখ হারিও না। তোমাদের কথা শুনে যদি এদিক থেকে দাড়ি কাটে, ওদিক থেকে চোয়ালই উড়িয়ে দেবে। চোয়াল, যেই চোয়ালের উপরে দাড়ি ওঠে গজায়, সেই চোয়ালটাই নামিয়ে দেবে, বুঝতে পেরেছো? আর দর্শকরা ফেড আপ হয়ে এখন আর বলছেও না। তো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। তোমরা আরও বলো যাতে করে বাচ্চাটাকে নিয়ে বেরোলে কমসে কম ওই ভিডিও না করে একটুখানি করলেই যথেষ্ট, আর হেলমেট যেন পরে সাবধানে চলাফেরা করে। এই তো, চলো টাটা।